মুভিটি সেই সময়ের একটি ফ্ল্যাশব্যাক দিয়ে খোলে যখন আমাদের নায়ক ভিক্টর একটি ছোট ছেলে ছিল। এক দুর্ভাগ্যজনক দিনে তিনি এবং তার পরিবার একটি দুর্ঘটনায় পড়েন কারণ তাদের গাড়ি একটি সেতু থেকে পড়ে যায়। যদিও ভিক্টর বেঁচে থাকতে পারে, তার বাবা বর্তমান সময়ে তা করতে পারেননি। একজন কিশোর ভিক্টর দুর্ঘটনার বিষয়ে দুঃস্বপ্ন দেখে এবং উচ্চতা নিয়ে একটি পক্ষাঘাতগ্রস্ত ভয় তৈরি করেছে। একদিন সকালে সে স্কুলে যেতে অস্বীকার করে কারণ ছাত্রদের কাছের পাহাড়ে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। হাওয়ার্ড বাই ডাবরার্স। যাই হোক, তার মা তাকে প্রতিশ্রুতি দিয়ে তার মন পরিবর্তন করে যে তার বাবা তাকে রক্ষা করার জন্য সর্বদা সেখানে থাকবেন। ইতিমধ্যে 1000 বছর অতীতে একজন শামান একটি বানান করে যা তাকে স্টোন অফ পাওয়ার নামে একটি শক্তিশালী শিল্পকর্ম খুঁজে পেতে সহায়তা করবে। তিনি পুরো বিশ্ব শাসন করার জন্য এটি ব্যবহার করার পরিকল্পনা করেছেন। তার সামনের আগুন ড্রাগনের মাথার আকার ধারণ করে যা বর্তমান সময়ে বিজিদের জ্যাকেটের চিত্রের সাথে মেলে। ইতিমধ্যে ভিক্টর তার সেরা বন্ধু ওলফসিকের সাথে ভ্রমণে মজা করেছেন। তিনি দিনের শেষে একগুচ্ছ আতশবাজিও আলোয় আনেন। অন্যদিকে ভবসিক একটি মেগাফোন নিয়ে এসেছে যাকে বোকা বানানোর জন্য। কিছুক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর দলটি একটি সেতুতে পৌঁছায়। যাই হোক, ভিক্টর তার ফোবিয়ার কারণে এর মাঝখানে জমে যায়। হাওয়ার্ড বাই ডাবরার্স। বিব্রত ভিক্টর জঙ্গলে দৌড়ে যায় এবং একটি পাহাড়ের কাছে অন্য সবার থেকে লুকিয়ে থাকে। শীঘ্রই পরে ভবসিক তার বন্ধুকে খুঁজে পায় এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তবে সূর্যগ্রহণ শুরু হওয়ায় তাদের আড্ডা বাধাগ্রস্ত হয়। ভবসিক পাহাড়ের কিনারা থেকে পড়ে যায় এবং ঠিক সময়ে পাথরের উপর ধরে রাখে। ভিক্টর তাকে সাহায্য করতে চায়, কিন্তু তার উচ্চতার ভীতি তাকে হিমায়িত করে রাখে এবং সে কিছু করার সাহস জোগাড় করার আগেই তার পিছনে একটি জাদুকরী পোর্টাল খুলে যায় এবং ভিক্টরকে ভোভিক্স মেগাফোনের সাথে শুষে নেয়। ভিক্টর যখন আবার চোখ খোলে তখন সে নিজেকে একই পাহাড়ে দেখতে পায়, কিন্তু 1000 বছর অতীতে। আশেপাশেই আলেস্কো নামক অস্ত্রধারী এক ব্যক্তি কুমানস নামক শত্রু সৈন্যদের দ্বারা আক্রান্ত হচ্ছে। ওলেস্কো একজন কৌশলী তলোয়ারধারী এই সৈন্যদের সহজেই পরাজিত করে, কিন্তু বিষয়গুলি জটিল হয়ে ওঠে যখন সে তাদের নেতা আন্দেক দ্বারা আক্রমণ করে, যিনি দ্রুত তাকে পরাভূত করেন এবং ব্যাকআপ হিসাবে আরও সৈন্য নিয়ে আসেন। সেই মুহূর্তে ভিক্টর ট্রিপ করার সময় লড়াইটি আরও ভালোভাবে দেখার চেষ্টা করে এবং ঘটনাক্রমে মেগাফোনটি সক্রিয় করে। এটি সৈন্যদের বিভ্রান্ত করে এবং ওলেস্কোকে পালানোর সুযোগ দেয়। ভাগ্যক্রমে তার কাছে একটি ঘোড়া আছে এবং জিরা সৈন্যরা তার উপর হাত পেতে পারার আগেই ভিক্টরকে তুলে নেয়। কিছুক্ষণ পর ভিক্টর এবং ওলেস্কো একটি নদীতে পৌঁছান যেখানে পরেরটি তাদের যাওয়ার জন্য একটি পথ তৈরি করতে জলের আত্মাকে ডেকে পাঠায়। তারা অতিক্রম করার পরে এই পথটি অদৃশ্য হয়ে যায়। আন্দাক এবং কুমানদের আপাতত তারা ছেড়ে দিতে বাধ্য করে। এটি অনুসরণ করে ওলেস্কো ভিক্টরকে তার গ্রামে নিয়ে যায়, যেটি একটি দুর্গ দ্বারা সুরক্ষিত। ভিক্টরের পোশাক এবং কথা বলার ধরন বাসিন্দাদের কাছে অদ্ভুত বলে মনে হয় এবং তারা ভয় পায় যে সে একজন গুপ্তচর হতে পারে। তাই তারা তাকে কারাগারে নিক্ষেপ করে যতক্ষণ না তারা সিদ্ধান্ত নেবে কি করবে। এদিকে আন্দাক তাদের মিশনের ব্যর্থতা নিয়ে আলোচনা করতে শামানকে দেখতে যায়, কিন্তু অদ্ভুত পোশাক পরা ছেলেটির কথা শুনে শামান আশ্চর্যজনকভাবে খুশি হয়ে প্রতিক্রিয়া জানায়। তিনি বিশ্বাস করেন যে ভিক্টর সেই ব্যক্তি যে তাদের শক্তির পাথরের দিকে পরিচালিত করবে। কিছুক্ষণ পরে ভিক্টর ওলেঙ্কার সাথে দেখা করে স্থানীয় এক তরুণী যে তাকে দুধ এনে দেয় এবং নিশ্চিত করে যে সে ভালো করছে। শীঘ্রই ওলেস্কো তাকে নিতে আসে এবং তাকে একটি পরীক্ষার জন্য নদীতে নিয়ে যায়। জল আত্মা সিদ্ধান্ত নেবে সে একজন গুপ্তচর নাকি বিশ্বস্ত কিনা। নদীতে পৌঁছলে তাকে হাত বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়, কিন্তু নদী আত্মা তাকে যোগ্য মনে করে এবং তাকে আঘাত না করে তাকে বের করে দেয়। ভিক্টর তখন গ্রামবাসীদের একজন হিসাবে গৃহীত হয় এবং নেতাদের সাথে সঠিকভাবে দেখা করতে পারে। নেতাদের মধ্যে বুদ্ধিমান অগ্রজ ওভিসি এবং যোদ্ধা ওলেস্কো, ইলিয়া এবং ডোব্রিনিয়া। হঠাৎ
তাদের নামগুলি ভিক্টরকে উপলব্ধি করে যে এইগুলি শক্তিশালী নাইট যা প্রাচীন কবিতায় বর্ণিত হয়েছে। তারপর তিনি দাবি করেন যে তিনি ভবিষ্যতে 1000 বছর থেকে। প্রথমে তারা তাকে বিশ্বাস করে না, কিন্তু যখন সে তার মাইক্রোফোন ব্যবহার করে, তারা হতবাক হয়ে যায়। ভিক্টর তারপরে তার নিজের সময় ফিরে যাওয়ার জন্য একটি উপায় জিজ্ঞাসা করে এবং অবজি এটি দেখার প্রতিশ্রুতি দেয়। হাওয়ার্ড বাই ডাবরার্স। নদীর আত্মার সাথে কথা বলার পরে ভিক্টরের ভবিষ্যতের দিকে ফিরে যাওয়ার একটি উপায় রয়েছে, কিন্তু এর জন্য তাকে এমন একজন জাদুকরের সন্ধান করতে হবে যিনি তাকে শিখিয়ে দিতে পারবেন কিভাবে জোর করে টাইম পোর্টাল খুলতে হয়। সৌভাগ্যবশত ওলেস্কো জানে কোথায় একজন জাদু খুঁজে পাবেন। যতদিন যায় ভিক্টর গ্রামে তার সময় কাটায়, তলোয়ার এবং ধনুক ব্যবহার করতে শেখে।